এই বিজনেসটা কেন আপনি শুরু করলেন? আজ আইন মানিয়া চলৌকা। বাংলাদেশে এই ধরনের যে বৃদ্ধাশ্রমগুলো, বালক কেয়ারের ব্যাপারে একটা দুর্বলতা এখানে আছে। আমি আমার এক হসপিটাল 12 ঘন্টা শিফট করিয়া টয়লেটে গিয়া ইউনিফর্ম বদলাইয়া আমি আর এক হসপিটালে গিয়া আরো 12 ঘন্টা শিফট করতাম, আবার হোম থেকে ইউনিফর্ম বদলাইয়া মাঝখানে গড়াইয়া থামিয়া একটু ওয়াশ করিয়া ঘন্টা 2 ঘন্টা রেস্ট করিয়া আবার আমি আমার শিফটও যাইতাম। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে আমরা নিয়ে এসেছি দ্য ফিউচার অফ বিজনেস। আসলে অনেক ধরনের ব্যবসা আমরা দেখি, অনেকেই ব্যবসা করেন। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা ব্যবসা করো, অর্থাৎ ব্যবসার মধ্যে অনেক ধরনের নিয়ামত আছে। তিনি নিজেও ব্যবসা করেছেন। আজকে আমি আপনাদের সামনে এমন একজন মানুষকে হাজির করব যিনি শুধু ব্যবসা করেন না, আসলে ব্যবসার মাধ্যমে বিভিন্ন ধরনের সেবা করেন। তিনি হচ্ছেন আমাদের রোকেয়া আফা, যাকে আমরা চিনি রোকেয়া হোসেন নামে, এবং তিনি একটি কেয়ার হোম নিজে পরিচালনা করেন। ওনার কেয়ার হোমের নাম হচ্ছে গ্রিন মেন্টাল কেয়ার হোম। একজন অন্টারপ্রেনার। আজকে তার সাথে আমরা কথা বলবো, তাই আমন্ত্রণ জানিয়েছি আমাদের রোকেয়া আপাকে। আসসালামু আলাইকুম আপা, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। আচ্ছা, I'd like to ask you a few questions about your business. First of all, the business you run, it is not only a business, I believe it's a service. So আপনি আমরা তো আসলে কমিউনিটিতে অনেক ধরনের ব্যবসা দেখি, বিশেষ করে এই কমিউনিটিতে আমরা দেখি যে আমরা হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে আছি। কেউ ডাক্তার হচ্ছে, কেউ সলিসিটার হচ্ছে, কেউ ব্যারিস্টার হচ্ছে। বাট আপনি কিভাবে একজন ওমেন হয়ে কিভাবে এটা এম্পাওয়ার্ড করলেন, একটা হেলথ অ্যান্ড সোশ্যাল কেয়ার বিজনেসের সাথে জড়িত হলেন, যেটা আমরা প্রথমে শুরু করেছিলাম যে গ্রিন মেন্টাল কেয়ার হোম, একটা অ্যাওয়ার্ড উইনিং এজেন্সি। আমাদের যদি একটু আপনার জীবনের একটু স্টোরি শেয়ার করেন। আমার তো ব্যাকগ্রাউন্ডই হয়েছে হেলথ কেয়ার প্রফেশনাল। আমি 1999 সনে আমি সরি না 2000 আমি বলে গেছি, মার্চ 2000 আমি তখন কোয়ালিফাইড হয়েছিলাম নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্কুল থেকে, ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে আমার কোয়ালিফিকেশন। আমি তখন কিন্তু ব্রিটিশ বাংলাদেশের মধ্যে সেকেন্ড কোয়ালিফাইড নার্স হয়েছিলাম। তখন পোলামন জেলাউদ্দিন উনি আর আমার বিলবোর্ডে কিন্তু বারবিখানের বিলবোর্ড ছিল। তারপরে কিন্তু আমি এই বিলবোর্ড দিয়ে কিন্তু আমরা ড্রাইভ করছিলাম ব্রিটিশ বাংলাদেশি মানে কমিউনিটি থেকে অ্যাট্রাকশন করার জন্য। তো এরপরে কিন্তু আমরা অনেক ব্রিটিশ বাংলাদেশি মেয়েরা এই ইউনিভার্সিটি যাই নার্সিং ডিগ্রি করছে। এখন কিন্তু রয়্যাল লন্ডন যাও বা যাও হামলেট বা অন্যান্য ট্রাস্টের নিয়ম, অন্যান্য NHS ট্রাস্টে অনেক বাঙালি ভাইবা, কিন্তু আমি যে সময় কোয়ালিফাইড হয়েছিলাম আমি কিন্তু সেকেন্ড ব্রিটিশ বাংলাদেশি ছিলাম। Wow, that's very আলহামদুলিল্লাহ। inspiring story. আমার কিন্তু বিবিসি তো একটা সাক্ষাৎকার আছে। Really? হ্যাঁ, বিবিসি আমি জানি, একদিন আমার বিবিসি তারা আমার কন্ট্যাক্ট করছেন যে আমরা জানছি যে কত তুমি সালে? 2000 মার্চ 2000 তখন হ্যাঁ আমি কোয়ালিফাই হয়েছিলাম। তখন আমি সেকেন্ড ছিলাম ব্রিটিশ বাংলাদেশের মধ্যে। তো যাই হোক, আমার তো ব্যাকগ্রাউন্ড, আমি নার্সিং কোয়ালিফাইড। আমি অনেক বছর 25 বছর আমি NHS এ সার্ভিস করছি, জুনিয়র থেকে অনেক সিনিয়র, আলহামদুলিল্লাহ সিনিয়র লেভেল নার্সিংও, প্লাস আমার অনেক পোস্ট গ্রাজুয়েশন কোয়ালিফিকেশন, প্রফেশনাল কোয়ালিফিকেশন আছে। কিন্তু আমার যে 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 ডিমেনশিয়া কেয়ার হোম যেটা, এটার স্পেশালিটি কিন্তু আমার এটা ডিমেনশিয়া। এটার জার্নি শুরু হয়েছে আমার 2015। আমি প্রথম একটা বিজনেসে শ্যাডোয়িং করছি বিজনেসটারে। এরপরে আমি কিন্তু এপ্রিল 2016 থেকে আমি নিজে একটা বিজনেসে এস্টাবলিশ ওনারশিপ করছি। করার পর থেকে আলহামদুলিল্লাহ আমার বিজনেস, তুমি একটু আগে বলছো যে আল্লাহ রসুলের সুন্নত, এটা আমি জীবনেও ভাবছি না যে আমি একটা এন্টারপ্রেনার হইমু বা বিজনেস উমেন হইমু। এটা আমার কোনো কল্পনাই ছিল না, কারণ আমার তো এই ব্যাকগ্রাউন্ড নাই। তখন এটা কিন্তু আমার লাগে একটা চ্যালেঞ্জিং, ভেরি চ্যালেঞ্জিং, বিকজ হেলথ অ্যান্ড সোশ্যাল কেয়ার বিভিন্ন ধরনের বিজনেস আছে। দেখো মানুষের কেয়ার এজেন্সি করটা, এটাও কিন্তু রেগুলেটেড। আমরা অর্গানাইজেশন এটা কিন্তু CQC রেগুলেটেড, আর মধ্যে অনেক টাফার রেগুলেশন, অনেক এটার মানে কাউন্টলেস এন্ডলেস লিগালিটি আইন মানা লাগে। সো খুব চ্যালেঞ্জিং আছিল। তখন আমি ফাইন্যান্সিয়ালি অত স্টাবলিশ আসলাম না। বিজনেস যখন কিনছে তখন আমার NHS এর ফুল টাইম চাকরি করতাম, অনেক ওভার টাইম করতাম, 7 দিন কাম করতাম, প্লাস বিজনেসও চালাইতাম। তো বিজনেসও আমি আলহামদুলিল্লাহ আমার বিজনেস আমার অনেক বেনিফিট
ফাইন্যান্সিয়াল বেনিফিট পাইছি, কিন্তু প্যারালেলি আমি মনে করি হয়তো আমার এই জার্নিতে আমি কিছু সওয়াব আমার আর্ন করছি, এখন বাকি আল্লাহ তাআলা জানরা। কারণ এটা খুব চ্যালেঞ্জিং একটা এনভায়রনমেন্ট, কারণ মানুষের যখন তার মেমোরি যায় কি, মানুষের সব থাকতে পারে, যখন তার মেমোরি যায় তখন কিন্তু তার কিচ্ছু নাই, তখন তারা খুব ভালনারেবল হয়ে যায়। তখন এই ভালনারেবল মানুষের সেবা দেওয়া, আর সেবা দেওয়া শুধু নয় যে ভাত খাওয়ানি আর ঘুম পাতানি আর ওষুধ দেওয়া, এটার মধ্যে প্রত্যেকটা স্টেপের ওয়ে একটা মানুষের হোলিস্টিকলি কি তা লাগে সব তোমার জানতে হইব, সব তুমি লিগেলি মেনটেন করতে হইব, মানে বিভিন্ন ধরনের প্রফেশনালের লগে কাজ করা লাগে, গভর্নমেন্ট অথরিটির লগে কাজ করা লাগে, চ্যারিটেবল অর্গানাইজেশন আছে, ফ্যামিলি মেম্বার। সো এটাতে গিয়া কি বলে চ্যালেঞ্জিং, প্লাস এটা তো heavily regulated, তখন এটা আনঅ্যানাউন্স ইন্সপেকশন থাকতে পারে, এনি টাইম মানুষে উইসল ব্লো করতে পারে, বিভিন্ন ধরনের প্রবলেম হয়ে যেতে পারে। আলহামদুলিল্লাহ আমি মনে করি যে আমি পারসেভারেন্স আছিল, প্লাস আমি আমার ওভার দ্য ইয়ার্স আমার স্কিলসরা আমি বিল্ড করছি করি, এটা আলহামদুলিল্লাহ ভেরি ওয়েল রানিং। প্লাস আমার এটা ফরওয়ার্ড করার একটা মানে আর একটা অর্গানাইজেশন সেট আপ করার প্রোগ্রেসও আমি আছি। ইন প্যারালাল আমি কিন্তু অন্যান্য বিজনেসও আমি আছি, আমার অন্যান্য বিজনেস আছে, কিন্তু এটাই হলো গিয়ে আমার কোর বিজনেস, সেবা দেওয়া হইল গিয়ে এটা আমার কোর বিজনেস। আমরা আপনার অন্যান্য ব্যবসার সম্পর্কে একটু জানতে চাই, বা এর আগে কোন শপে কি ডিলস চলছে এখন আর খুঁজে বেড়ানোর প্রয়োজন নেই। ইউকে বাংলা মার্কেটপ্লেসের UBM ডিলস পেজে এক জায়গাতেই পাচ্ছেন সব জনপ্রিয় শপের দারুণ সব অফার। সবই পেতে এখনই যুক্ত হন ইউকে বাংলা মার্কেটপ্লেসে। ভিজিট করুন www.ukbanglamarketplace.com এবং আজই সাইন আপ করুন। আমি একটু শুনতে চাই যে আপনি যেটা বলছিলেন যে আপনি তখন NHS এ কাজ করতেন, যখন আপনি নিজে ব্যবসা শুরু করেন আপনি তখন মানে কত বছর বয়সে আপনি ছিলেন? বয়স আমার আমি বলি তখন আমার বয়স আমি 40s, জাস্ট আন্ডার 40 আসলাম। ফ্যান্টাস্টিক। আর এই যে মানে মানুষ তো অন্যান্য অনেক ব্যবসা করে, যেটা আপনি বলছেন আই এম ইনভলভড উইথ এনি so many other businesses, but your core business is this. So আপনাকে এটা কিভাবে ইন্সপায়ার্ড করলো? Why do you want to do this business where it's I think dementia যেটা আছে, মানুষের স্মৃতিশক্তি চলে যায়, অর্থাৎ এটা পৃথিবীতে সবচেয়ে আমাদের কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের স্মৃতিশক্তি, ব্রেইন। সো আমাদের ব্রেইন যখন কাজ করবে না, তুমি কত মিলিয়নিয়ার বিলিয়নিয়ার হও, দিস ইজ ডাজন্ট ম্যাটার। এই বিজনেসটা কেন শুরু করলেন? আমি একটু আগে কইছি যে আমার এই বিজনেসের সাথে অন্যান্য বিজনেস আমি জড়িত আছি, আলহামদুলিল্লাহ ভালোই আছে, কিন্তু আমার যে কোর যে ভ্যালিউ, আমি যেটা শান্তি পাই মানুষের সেবা, আমি মনে করি যে এই যে ভালনারেবল মানুষ যাদের মেমোরি নাই, যারা হেল্পলেস, তারারে যদি আমি হোলিস্টিক ভাবে সেফলি ভাবে কেয়ার দিই, আমার এনভায়রনমেন্টে থাকিয়ে যদি সেফ ভাবে তারার কোয়ালিটি অফ লাইফ ইমপ্রুভ করতাম পারি, এটা আমার লাগে একটা স্যাটিসফ্যাকশন। আমি মনে করি যে আমার লাগে দুনিয়াতে আর কোনো স্যাটিসফ্যাকশন নাই, যে এইটাই হয়েছে কি আমার সবচেয়ে বড়। কারণ আমার যে অর্গানাইজেশনের ডিমেনশিয়া রোগী আছে বা মেন্টাল হেলথ, আমি আর একটা স্পেশালিটি, আমি মেন্টাল হেলথ। a lot of মানুষ উইথ স্কিজোফ্রেনিয়া যে জিনিস কন্ডিশনটা আমরা সোসাইটিতে, আমরা কমিউনিটি, ডিমেনশিয়া ইটস অলসো প্রমিনেন্ট নাই, স্কিজোফ্রেনিয়া এই কন্ডিশনটা সবে জানোই না। সো আমার আরেকটা স্পেশালিটি হইল গিয়ে মেন্টাল হেলথ। সো এরা তো মানুষ খুব ভালনারেবল, রাইট? এরারে সিম্পল থিং হইলেও অনেক হ্যাপিনেস দেওয়া যায়, রাইট? আর চাওয়াটা খুব সীমিত, কিন্তু এই জিনিসটা যদি দেওয়া তারার মানে তারারে যদি তুমি দিয়ে খুশি হতে পারো, রিয়েলি একটা স্যাটিসফ্যাকশন। আর এইটাই হয়েছে আমার লাগিয়া আলহামদুলিল্লাহ। আমি এর চাইতে আমি মানুষের সেবা ছাড়া আমি মনে করি না দুনিয়াতে আমি আর কিছু করতাম পারবো, আমার আর কোনো স্যাটিসফ্যাকশন নাই। That's very nice to know. দর্শক আপনারা যার কথা শুনছিলেন, আসলে এটা আমাদের কমিউনিটিতে এই ধরনের খুব বেশি আমরা দেখি না, কিন্তু উনি একটা কেয়ার হোম শুধু রান করেন না, কেয়ার হোমের অনেক ধরনের আপনারা জানেন ডিফারেন্সিয়েট আছে। যে ধরনের কেয়ার হোম রান হয়
উনি যে কেয়ার হোমটা রান করেন সেখানে কিন্তু যারা স্মরণশক্তি চলে যায়, আমরা যেটা বলছিলাম যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে মানুষের স্মৃতি, মানুষের ব্রেইন, এই ব্রেইনটা থাকে না, সে জানে না সে আসলে কোথায় আছে, কি করবে, সেই ধরনের মানুষকে সেবা করা। আমি আপনার কাছ থেকে একটা জানতে চাই যে যখন আপনারা এই ধরনের সার্ভিসটা প্রোভাইড করেন, খুব ভালনারেবল সিচুয়েশনটা কখন ফেস করেন, মানে when do you think that something serious going on, but কখন it's become so না vulnerable? এগুলো তো ডেইলি চ্যালেঞ্জেস, স্পেশালি দেখো ডিমেনশিয়া যে যে কন্ডিশন, ডিমেনশিয়ার মধ্যে মেনি মেনি ডিফারেন্ট টাইপস আছে। কেউ আছে লং এবং শর্ট টাইম মেমোরি কমপ্লিটলি যায়, কেউ আছে লং টাইম মেমোরি আছে কিন্তু শর্ট টাইম মেমোরি নাই। এর মধ্যে আছে এই ডিমেনশিয়ার মধ্যে কি কোনো মানুষ আছে যেমন লাঞ্চ টাইম আইছে, এটা কয় সানডাউনিং, তখন সূর্য যখন নিচে দিন নামা শুরু করে লাঞ্চ টাইম, তখন মানুষ কিন্তু তার এই যে ডাউনিং যেটা ডিমেনশিয়া, এটা তার বিহেভিয়ারে খুব এফেক্ট করে, খুব অ্যাজিটেটেড, খুব আনসেটেল। তখন তারা কেউ আছে ফাস্টার রিভার্ট করবো, আমার মা হই তার, অথচ হ্যাঁ নিজে 80 বছর 19 বছর, আমার মা হই, আমার বাপ হই, আমার মা এরা আমার এনি বাগি, আমার বাপে এরা আমার এনি বাগি, ইনসিস্টেন্ট আমি গরো যাইতাম গিয়া, বুঝছিনি। তখন তুমি তার হয়তো কোনো কেউ আছে রিঅ্যাসুরেন্স দেওয়া লাগে, নাভিগেশন করা লাগে, ডিস্ট্রাকশন করা লাগে, থেরাপি দেওয়া লাগে। কোনো সময় আছে এরা আন্ডার মেন্টাল হেলথ তখন ডিফারেন্ট মেডিকেশন আছে, অ্যান্টি অ্যাংজাইটি মেডিকেশন টু তারা কাম করা। তখন তারা নিজে যে তারার মুভমেন্ট মানে তুমি ক্লোজলি মনিটর করো, তারা রিস্ক অফ হাই ফল থাকবা, তারা অ্যাজিটেটেড, বিকজ তারা তো জানবে না, তারার দেভ গন ব্যাক, তারার 70 years 40 years ব্যাক, রাইট? তখন এটা খুব চ্যালেঞ্জিং। তো এই সময় কিন্তু তোমার পেশেন্ট এই জিনিসটা যদি না থাকে, ডেডিকেশন না থাকে, আর তোমার যদি কম্প্যাশনেট না থাকে, তখন এই সমস্ত রোগীর লগে কাম করাটা ভেরি ডিফিকাল্ট। এভরিবডি সবে এটা পারে না, বাট আমি যে পারলাম এটা কোনো আমার লাগে কোনো একটা মেডেল নাই, বা আমি মনে করি এইটাই আমার স্যাটিসফ্যাকশন। যে সময় তারা তুমি তারা আমার অনেক লং টাইম রেজিডেন্স সকল তারা আছেন, তারা রেজিডেন্স হওয়া লাগে বা সার্ভিস ইউজার হওয়া লাগে। তো আজকে যেমন ফর এক্সাম্পল একজন তাই না আমার এখানোর প্লেসমেন্ট লোকাল অথরিটি 2000 থাকি আজকে 6 years হয়ে গেছে। তো আমার জানো তাই বস লেডি হইবা, তো বিকজ অফ তার মেমোরি তাই ভুলি যাবা, তো আমার ভয়েস কিন্তু তাই রেকগনাইজ করি লাইছেন। ওকে, তো বাদে হইবা আমি জানি এখে জানি এটা বস লেডি নাই হইয়া একটা হাসি দিবা। তো তারার যে এই যে তারার লাগি ছোট ছোট জিনিস বিগ সিগনিফিকেন্ট হয়, ও জিনিসটা রেকগনাইজ করা, ট্রিগার যখন রেকগনাইজ করা very important. When you think like this way, I believe this is one of the best job you do every day. When you see people are laughing, or you can see their happiness, that's probably one of the good thing. Do you Definitely তারা হইছে কি তা অনেক এখানে যারা আছেন ডিমেনশিয়া তারা কিন্তু অনেক ফ্লোরিশিং লাইফ আছে, খুব হ্যাপি একটা লাইফ আছে। তারা অনেক কেউ আছে সিটিত ব্যাংকিং করতো, কেউ আছে সিটিত লয়ারিং, তারা কিন্তু তখন তারারও রিভার্ট করেন তো ওল্ড মেমোরি, তখন তারার ওল্ড জিনিস সকল রেমিনিসেন্স যেটা আমরা হই, যে তারার যে পরিস্থিতি জিনিসটা যদি যখন তারার সামনে নিয়ে দাও, তারা যে খুশি হয়। মিউজিক একটা জিনিস, মিউজিক এত স্টিমুলেটিং তারার ব্রেইন রে করে। আমার এখানে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি, মিউজিক্যাল অ্যাক্টিভিটি, তারার টাইমর গানটা তারা যে স্টিমুলেট হয়, রিয়েলি হ্যাপি। সো ডিস্ট্রেসের সময় যদি অনেক সময় এই সমস্ত জিনিস যদি তুমি ইন্ট্রোডিউস করো, তখন তারা নাভিগেট করা লাগে, ও সমস্ত জিনিস করি আমরা তারা সেটেল করা লাগে। অনেক সময় আছে মেডিকেশন ইজ সলিউশন না, প্রত্যেক মেডিসিনের তো একটা সাইড এফেক্টস আছে। সো আমি আমার স্টাফরে সবসময় হলেও ট্রেন করছি যে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আমরা ট্রাই করতাম হইব থেরাপিউটিক অ্যাপ্রোচ, তারা সেটেল করার। সো আমি সামটাইম দেখি বাংলাদেশের বৃদ্ধাশ্রম, আমি রিয়েলি ফিল স্যাড করি যে তারার লাগে তারা খাওয়ানি ঘুম ছাড়া, তারার লাগে তো স্টিমুলেশন জিনিসটা মানে তার মধ্যে এনকারেজমেন্ট না, স্টিমুলেশন রাইট জায়গাতে আপনি হইছেন। আই ওয়ান্টেড টু ask you this same question, the comparatively the services from UK to Bangladesh, but before that আমি একটু আপনার সাথে একটু কথা বলতে চাই যে
আমাদের কমিউনিটিতে যে আপনি তো নিজে একটা কেয়ার হোম রান করেন, আমাদের কমিউনিটিতে এই ধরনের সমস্যা আছে কিনা, মানে বিশেষ করে বাংলাদেশে আমি থাকলে কি ধরনের সমস্যা বেশি আপনি পান? আমি কই আমরা যেমন ডিমেনশিয়া এখন এক সময় কিন্তু ইভেন ইন দ্য ককেশিয়ান কমিউনিটি, হোয়াইট কমিউনিটি, তারা ডিমেনশিয়া অত প্রমিনেন্ট আছে না, এখন তারা আন্ডারস্ট্যান্ড করেন। আমরা কমিউনিটি এই জিনিসটা এখনো ডিমেনশিয়া যে একটা কন্ডিশন, যে মানে এটাই যে একটা মানুষের লাইফে যে কতটুকু ইম্প্যাক্ট করে। ডিমেনশিয়া কিন্তু মেমোরি ডিক্লাইন, মেমোরি কনসার্ন অনেক মানুষের আছে, 8-10 বছর কিন্তু এই কন্ডিশনটা তার মাঝে আছে। এটা কিন্তু ডায়াগনোজ করা অনেক সময় আছে, রাইট মতো সময় মতো, মানে জিপির থ্রুতে এটা যাওয়া লাগে এই কনসার্নটা। বা আমি মনে করি যে আমরা কমিউনিটির এই জিনিস এটা এখনো নোন নাই, আস্তে আস্তে এখন কিছু দেখলাম। বিকজ আমি আগে আমার প্লেসমেন্টস অথরিটি টাওয়ার হামলেট আছে, এখন টাওয়ার হামলেট লাস্ট 2-3 বছর ধরে টাওয়ার হামলেট আবার একটা প্লেসিং অথরিটি আছে আমার অর্গানাইজেশনও, তারা প্লেস করেন। সো অনেক বাঙালি সোশ্যাল ওয়ার্কার তারা, মানে তারা আইন বিভিন্ন ধরনের প্রফেশনাল ইনভলভমেন্টের লাগে। তখন দেখা যায় যে আস্তে আস্তে যে আমরা তো সোশ্যাল ওয়ার্ক আলহামদুলিল্লাহ আমরা কমিউনিটিতে অনেক ইনক্রিজ হয় আমরা। সো এখন দেখা যায় থ্রু তারার মাধ্যমে এই সমস্ত প্রফেশন বা ডাক্তার সকলের মাধ্যমে একটু জ্বর, কিন্তু এখনো এই জিনিসটা হিডেন রয়েছে। ডায়াগনোজ অফ ডিমেনশিয়া আমরা কমিউনিটি এটা এখনো টাইমলি অন না। আমরা যারা মানুষরা আছেন কোন কারণে তারা কি তা শাই করনি না না, এটা ডিফারেন্ট পারসেপশন আছে। কেউ কইবা যে এটা জাদুর আসর, কেউ কইবা যে এটা জিন বুথ লাগছে, বুঝছো? ও ধরনের এখনো পর্যন্ত আমি অনেক রেগুলার পাই যে ওলা 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 ওলা, কিন্তু আমি আস্তে আস্তে তারারে টাইম দেই শুনি, শোনার পরে আমি কই যে এটা কোনো ডাক্তারে কোনো মানে অ্যাসেস করছেননি, গেছেননি। বিকজ এই জিনিসটা এখনো ডিমেনশিয়া জিনিসটা এখনো আমরা ফুলি অ্যাওয়ারনেস নাই। আলজাইমার ডিমেনশিয়া, আলজাইমার একটা কন্ডিশন, আলজাইমার ডিমেনশিয়া একটা সিমিলার ক্যাটাগরি। আমরা যে মনে করেন যার যেসব ফ্যামিলিতে এইসব জিনিস হয়, তারা আসলে কতটুকু সাফার করে, মানে কোনো সাফারিং আপনারা দেখেননি যে বিকজ অফ দিস? ইয়েস, আমার কাছে অনেক রেফারেল মানে আয়, কিন্তু রোগীটা আছে তারা সাফার করে, এরকম কোনো আপনার কাছে কোনো স্টোরি আছে যে আছে না, যে ঘরের মধ্যে দেখা গেছে যে একজন মানুষ ডিমেনশিয়া রোগী আছেন, তাইনের লাগি একটা ফ্যামিলি অনেক মানে তারা হয়তো বার্ডেন ফিল করা, এরকম কোনো স্টোরি? হ্যাঁ, অফকোর্স, এটা তো অনেক আছে। আমার কাছে কোনো সময় রিফারেল আছে যে আমরা ইভেন বাঙালি ফ্যামিলি যে তারা লং টাইম অনেক বছর হয়ে গেছে লুক আফটার করডা দিস এল্ডারলি পারসন, বাট তারা একটা সোশ্যাল টাবু আছে নানি যে কেয়ার হোমও দিতে থাকেনে নানি, কেয়ার হোমও দিলে এটা যে একটা সামাজিকভাবে একটা লজ্জা শরমের ব্যাপার যে মারে লুক আফটার করডা না, বা ইটস গুড আমরা কমিউনিটির যে মায়া মহব্বত এটা খুব ভালো জিনিস। কিন্তু আর একটা জিনিস ওটা আমি কইতাম চাইলাম যে সবরও নিজের হেলথর দরকার, ওয়েলবিং এর দরকার আছে। যে যেমন এই সমস্ত রোগী যারা মানে ডিমেনশিয়া তারা লুক আফটার করতে তো অনেক এক্সস্টন হয়ে যায় মানুষ, অনেক টায়ারিং, অনেক মানে অ্যাটেনশন লাগে। সো এটাই গরজেরা আসন ছেলের বউ হোক, মানে ছেলে হোক, মেয়ে হোক, সবও তো একটা টায়ারিং হয়ে যায়। কিন্তু অনেক সময় আছে যে সেফ কিনা, এটা আর একটু সেফ না, এটা তারার লাগি অনেক সময় আছে যদি ঘরের মধ্যে দেখা যায় অনেকে কাম করেন, ইভেন ওয়ার্কিং ফ্রম হোম করলেও তারা একটা কনসেন্ট্রেশন থাকে। সো যদি এরকম কেউ থাকেন ঘরের মধ্যে ডিমেনশিয়া রোগীতে, এটা কিন্তু সেফ না। যদি রাইট হেল্প না থাকে তখন তো এই মানুষ তো ভালনারেবল। যদি ভালনারেবল মানুষের যদি রাইট হেল্প না থাকে আর এটা যদি রিস্ক নেই, তখন তো তাইনো প্রবলেম পড়বা। যদি আল্লাহ না করুক যে এই মানুষের যদি কোনো একটা ইনসিডেন্ট হয়, তখন কিন্তু এটা লিগালি অনেক ইনভেস্টিগেশন, এটা হয় সেফ গার্ডিং ইনভেস্টিগেশন, তখন ফ্যামিলি মেম্বার যারা আছেন সবরে ইনভলভ হয়ে যায়। সো এর লাগে আমি মনে করি এটা একটা টাবু। ঠিক আছে, আমরা আমার তো আম্মা আছেন বুড়ইলে, আমার আম্মা আশা করি ভাই বোনের আমরা আছি, সবই লোক আফটার, কিন্তু এমন
এমনভাবে হইতো না যাতে এটা আমরা নিজের জানোর উপরেও কষ্ট হয় আর প্লাস রিস্ক হয়ে যায় রিস্ক যদি এলিমিনেট করে তো আমরা যে দেশে থাকি এটা তো একটা আইন মানিয়া চলার দেশ আর তারা তো ভালনারেবল মানুষ তখন এটা ইম্পর্টেন্ট আমরা রাইট হেল্প নেওয়া সোশ্যাল সার্ভিসের থ্রুতে রাইট হেল্প নেওয়া জিপির কাছে ডিসকাশন করা রাইট হেল্প সিকিং করা আপনি কিছুদিন আগে বিশেষ করে আমরা বাংলাদেশে একটা স্টোরি দেখেছি যেখানে একজন মা মারা গিয়েছেন এবং দীর্ঘদিন থেকেই উনি অসুস্থ ছিলেন বাচ্চারা খুব স্টাবলিশ ছিল এবং মাকে দেখাশোনা করেন এই ধরনের একটা স্টোরি এসেছে এবং মারা যাওয়ার অনেক দিন পরে তাকে একটা মানে খুব মানে নোংরা একটা ঘরে খুঁজে পাওয়া গিয়েছে তো এতে কি মনে হয় যে আমাদের বাংলাদেশে এই সার্ভিসটা ওইভাবে পপুলার না হওয়ার কারণে অনেক মানুষ তারা সাফারিং করছে আপনার কি মনে হয় যে বাংলাদেশে আমরা যেভাবে যেটা পরিবারের যে একটা মায়া মহব্বতের কারণে আমরা বা লজ্জার কারণে অনেক সময় আমরা এটা বলতে চাই না বা বাংলাদেশে এই ধরনের যে বৃদ্ধাশ্রমগুলো অবভিয়াসলি আপনি বলছেন যে এটা খুব বেশি ভালো কেয়ারের ব্যাপার একটা দুর্বলতা এখানে আছে বাট আপনার কি মনে হয় আমাদের এখানে আমাদের দেশে কি এই ধরনের সার্ভিসগুলো মানে প্রায়োরিটি দেওয়া প্রয়োজন সরকারের Looking to expand your business in the UK? UBM takes care of everything. Company registration, UK bank account, pay, insurance and tenancy. Start with UBM. Expand with confidence. অবশ্যই 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 আমাদের এই দেশে গুড অ্যাডভান্টেজ হল গিয়ে আমরা রেগুলেশন লোর কারণে কারণ এই সমস্ত মানুষ তো তারা ভালনারেবল মানুষ সো তারা এটা যদি যার যেমন আমার আম্মা যদি আমার লোকে তা হইন আর আমি যদি আমার আম্মারে সেফলি লুক আফটার না করি তখন তো এটা সেফ গার্ডিং একটা ইনসিডেন্ট ঘটলো তখন তো এটা সেফ গার্ডিং হয়ে যাবে তখন এটা ভালনারেবল পারসন উপরে তুমি নেগলেক্ট বিভিন্ন ধরনের নেগলেক্ট হয় অ্যাবিউজ হয় আর এই আমরা এই দেশের এই লোর কারণে আলহামদুলিল্লাহ আমরা অনেক সেফ আছি কিন্তু বাংলাদেশে তো আমি মনে করি না রেগুলেটরি হ্যাঁ আপনি কি কখনো বাংলাদেশে কোনো বৃদ্ধাশ্রমে যাওয়ার সুযোগ হয়েছে কিনা না আমি গেছি না আমার আশা আমি ইচ্ছা করতাম আমি যাইতাম আমার একটু মানে ওটা কিছু দেখি যে বিশেষ করে যে এই যে একটা ডাকার যে একটা ডেথ আমি ইন অ্যান্ড আউট জানি না ডিটেলস বাট আমি খুব টাচ ফিল করছি যে তানোর তো ছেলে মেয়ে থাকা হ্যাঁ তারা রেসপন্সিবিলিটি আছে বা আলটিমেটলি তারার তো মা আপনার কাছ থেকে আরেকটা বিষয় জানতে চাই যেহেতু আপনি নিজে একজন বিজনেস লেডি আপনি একটা বিজনেস রান করেন ইউ আর এন এন্টারপ্রেনার আপনি ফ্যামিলি লাইফে কিভাবে মেনটেন করেন বিকজ ইউ আর অলওয়েজ প্রবলি ইন ইমার্জেন্সি কল যে একটা মানুষ মানে হয়তো বা লাস্ট মোমেন্টে আছে ইমার্জেন্সিতে আছে সো হাউ ডু ইউ রিয়েলি feel that time when you are same time you are a mom you are probably looking after your children so how you maintain these things it's very difficult probably but how you do it was এটা সত্যি যেটা এটা খুব একটা অনেক ডিফিকাল্টিজ আছে অনেক বিকজ আমার তো ফুল টাইম প্রফেশন আছে আপনার লাইফে একটা স্টোরি এরকম অনেক স্ট্রাগলিং গেছে আলহামদুলিল্লাহ আমি যতটুকু আগুয়াইছি ওভারকাম করছি আলহামদুলিল্লাহ আল্লাহ শুকর বাট এটা দিয়ে অনেক ফ্যামিলির কিছু সাপোর্ট আসছিল কিন্তু আমি মা হিসাবে তো সব সাপোর্ট তো আমার ফ্যামিলি দিতে পারতাম না আমার যে দায়িত্ব আছে আমি ট্রাই করছি তারপরেও আমার ছেলেমেয়ে এখন আলহামদুলিল্লাহ বড় হয়ে গেছেন বাট তখন আমার ফুল টাইম আসছিল আর আমি একটু চ্যারিটি সবসময় একটু ট্রাই করে চ্যারিটি করতাম তখন আমার অনেক চ্যারিটেবল রেসপন্সিবিলিটি আছে আমি যেমন সবরই আফা সবরই ফুফু সবরই খালা ওটা হইল গিয়ে আমার নেচার আমি একজন পিপল পারসন আমি পিপল পালাফাই বাট আমি ট্রাই করছি আমি ওখানে ট্রাই করি যে আমি যাতে আমি আমার দায়িত্ব থাকে কোনো সময় আমি ফেল না হই দায়িত্ব হয়তো আমার সাকসেস তো সবাই সব দিকে হইতে পারে না মিস্টেক তো আমরা হিউম্যান বিং করি কিন্তু আমি আমার সবসময় ট্রাই করি আমার ওয়ার্কিং আওয়ার্স সপ্তাহ 150 to 60 আওয়ার্স আমি কাম করি এখনো করি কারণ আমার বিজনেস আমার আলটিমেটলি আপনি ফ্যামিলি থেকে সাপোর্ট পান কিছু সাপোর্ট আমার আম্মা যেমন আমার মেয়ে ছোটরা আমার মেয়েটা তো বেশিরভাগই নানুর কাছে থাকছে এখন তো আর তাই ইউনিভার্সিটির সো ফ্যামিলি সাপোর্ট দিচ্ছেন বাট টু বি ভেরি অনেস্ট আমি খুব একটা ইন্ডিপেন্ডেন্ট মানুষ আমার সবসময় চাইতাম যে আমার দ্বারা যাতে কেউ কোনো কষ্ট না পায় আমি যাতে কেউরে আমার প্রবলেম দিয়ে বার্ডেন করি না আমি সবসময় ম্যানেজ করতাম এটা আপনি যে বিজনেসের সাথে আসেন ইটস এ বিজনেস এন্ড ইটস
something that you can also help others. I know you are doing so much, especially for all the charitable work. I'm one of the witness. Alhamdulillah, you are joined with one of the great noble project. One of the project is 99 Masjid. You are trying to help and build a mosque, যেটা very important, এবং আপনি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মানুষরে বিভিন্ন জায়গা চ্যারিটেবল কাজ করিয়া দিয়েছেন অলরেডি। আই নো ইউ অলরেডি কমপ্লিটেড এ মস্ক ইন কোন এরিয়াতে আপনার সাথে কথা বলছিলাম, একটু যদি এটা নিয়ে বলতেন। আই থিংক একটা আছে রাজবাড়ি এদিকে আছে, আর একটা কমপ্লিট হয়েছে বরিশাল, আর একটা আছে এই কুষ্টিয়ার ওইদিকে, আর আরো আছে কিছু আমার প্রজেক্ট আমি ইনভলভ ইউগান্ডাত আছি আমি মসজিদ। আপনার কেমন লাগে এই যে আপনি একজন বিজনেস ওম্যান হওয়ার কারণে আপনি ইন্ডিপেন্ডেন্টলি এই জিনিসটা করতে পারতেছেন? আপনার কি মনে হয় না যে আরো বাঙালি যারা আমাদের বোনরা আছে তারা এই জিনিসগুলো করা প্রয়োজন, তাদের জন্য আসলে আপনার মেসেজটা কি আছেন বিজনেস? অফকোর্স আমি তারা ওয়েলকাম করি। আমি তো চাই আমার কমিউনিটি বই নেই তারা প্রোগ্রেস হইতা, বিকজ আমি টু বি ভেরি অনেস্ট ডিমেনশিয়া যে সার্ভিসটা আমি দেই এটা কিন্তু এখন বাড়তে আছে দিন দিন, কারণ মোর অ্যান্ড মোর ডায়াগনোসিস এখন হইতে আছে। সো এটা আগামীতে কিন্তু আমরা কমিউনিটি মুসলমান, আমি একজন মুসলমান, আমি চাইমো যে আমার কমিউনিটির একজন মানুষে ওলা মুসলিম ওয়েতে কেয়ার পাইতো, ট্রিটমেন্ট পাইতা তারা। সো আমরা কমিউনিটি তো একটা এক্সপান্ড করা লাগবো। আমি অলরেডি আমার কাছে অনেক রিফারল, আমি আসলেও এনাফ প্লেসমেন্ট করতাম পারি না, বিকজ আমার ক্যাপাসিটি থাকে না, আমার কন্টিনিউসলি ফুল থাকে, রাইট? অ্যান্ড আমি চাইছিলাম যে লন্ডন আর একটা করা, কিন্তু it's a massive scale of financial investment, বুঝছেন? সো আমি চাইলাম আউটসাইড একটা আমার মার্কেট করতে গেলে কেমন অনেক এটা ফাইন্যান্সিয়ালি অনেক কেমন লাগে একটা ইনভেস্টমেন্ট? তোমার তো ফার্স্ট এন্ড ফরমোস্ট ডিপেন্ডিং অন দ্য সাইজ, তুমি সবই তো আমরা বিজনেসে যাই না, একটা প্রফিট লাগিয়া গুড কাম করতাম, বাট এটা ফাইন্যান্সিয়াল বেনিফিট। যেমন আমার এটা অনেক ফাইন্যান্সিয়াল বেনিফিট। সো এটার মাঝে আছে যে যেমন একটা এমপ্লয়ার বিগেস্ট কস্ট হলো স্যালারি। Okay, so আমার বিজনেসর বা 50% আমার রেভিনিউ যায় খালি স্যালারি লাগে, হয়। সো এটা তোমার ফ্যাক্টর ইন করতে হবে। তুমি ফাইন্যান্সিয়ালি প্রফিটেবল করতে হইলে আই থিঙ্ক তোমার মিনিমাম 15 সার্ভিস ইউজারের একটা হোম থাকতে হইব। তখন লন্ডন যদি 15 লগে আরও তোমার এক্সট্রা ফেসিলিটি রাখা লাগবো। সো টোটালি তুমি লন্ডন যদি কিনতো তো you're talking about a property more than easily £1 million. Okay. সবাই তো এটা পারতো না, কিন্তু আমি মনে করি ছোট ছোট তাকিয়াও আরম্ভ করা উচিত। So okay, from this answer I would like to go a little bit back. When you started, আপনি কইছিলেন যে আপনি তখন ফুল টাইম কাম করছেন। So how did you started? I mean that's it was very hard, I'll be very honest. আমি রাইট লেফট এন্ড সেন্টার আমি লোকম কাম করতাম। আমি আমার এক হসপিটালও 12 ঘন্টা শিফট করিয়া টয়লেটে গিয়া ইউনিফর্ম বদলাইয়া আমি আর এক হসপিটালে গিয়া আরও 12 ঘন্টা শিফট করতাম। আবার হোম থেকে ইউনিফর্ম বদলাইয়া মাঝখানে গড়াইয়া থামিয়া একটু ওয়াশ করিয়া ঘন্টা 2 ঘন্টা রেস্ট করিয়া আবার আমি আমার শিফটও যাইতাম, পয়সা ওলা রুজি করতাম। প্লাস আমার এই সময় আমার বাচ্চা প্রাইভেট স্কুলও আসলা, তারারও আমার তো ফাইন্যান্সিয়ালি, প্লাস আমার চ্যারিটিও হলা আসছিল। আমি চ্যারিটি আমার কোনোদিনই আলহামদুলিল্লাহ আমি স্টপ করছি না। আমার কাছে কোনোদিন কেউ আমি রিটার্নও করতাম না, আমার চাইতাম আমি এমটি এন্ড করে দিতাম না। সো আমি মনে করি তারার দোয়ায় আমার আল্লাহ বরকত দিচ্ছেন এবং আমার শক্তিও দিচ্ছেন, স্টামিনা দিচ্ছেন। আমি হরিয়া যাইরাম এখন বাকি আল্লাহর দরবারও আমি ট্রাই করবো। As an inspirational woman, আমরা দেখছি আপনি 2024 UBM বিজনেস এন্ড এন্টারপ্রেনার এক্সপো থেকে আপনার এন্টারপ্রেনার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। ইউ আর নট, as you said, you are not only involved with the social care and this particular healthcare business, you also involved with other businesses. So which businesses do you think that other women can get involved and they can be like you? Listen, business আমি মনে করি যে একটা ইন্টারেস্ট ফিল করে, যার যেটা স্ট্রেংথ ওটা থেকে প্রোগ্রেস করবো বেটার। আমার স্ট্রেংথ আছিল সবসময় হেলথ কেয়ার, মানুষ সার্ভিস দেওয়া, আর আমি ওটা তো আলহামদুলিল্লাহ সাকসেস হয়েছি। আমার আরও আছে ব্যবসা, প্রপার্টি, ফ্র্যাঞ্চাইজি ওটা আছে আলহামদুলিল্লাহ। Also involved with hospitality. এটাই লোক আমি ট্রাই করি। আমি একজন Do you like food? I mean that's why I'm a foodie person. No, I am the type of person
I never want, I'm saying আমার সেলফেরে হইতাম আমি ফেল করব। Okay. That is for me আমার সব দিনের যে I must, আমি কেউর কাছে আত্মা দিতাম না এবং I must do it for myself. I must prove that You I'm can do it. able and I can do it. Fantastic. That's Yeah. a good. This is my By the alhamdulillah, this is grace my of Allah, alhamdulillah, yeah. you're doing very This is good. my strength. I always say no. I have to give it. You know. And I see the story you just shared with us এবং আমাদের দর্শকরাও I think it will be amazing to know that আপনি একটার পর একটা কাজ করি অনেকে করেন বা দেখা গেছে যে অনেক সময় হেলথ ইস্যু হয় different times a different situation face করা লাগে alhamdulillah until today and you running your businesses I know particularly as a brother I know about you more but অথবা অনেক কিছু আমরা মানে দর্শকের সাথে খুব খোলামেলা আলোচনা করা সম্ভব হচ্ছে না but I know Ruqayya Afa how she basically help people it's not only helping people basically you sometimes you save people you save from so many things so may Allah give you more barakah in your business and of course give you neck hayat and that's how we can at least can make some dua for you but আমি just last program শেষ করার আগে একটু আপনার কাছ থেকে জানতে চাই যে আপনার obviously you mentioned about your mom you mentioned about your daughter and your family members would you like to say something that কোনো সময় তারা কিছু কইছেন না from your heart you want to do I know you do probably you do some dua for them but do you want to say something to them today from your heart But I'm grateful. I'm great. First and foremost, I always, you know, I have to to my family, my brothers and my sisters. They have been very good to my children, and they've been good to me. By being good to my children, that means it's allowed me. Amar support allowed. Amar strength this. Right, like amar for you very close. My son and daughter very close. Our family look at that. I'm here to encourage Hori. And I believe they're proud of you. Yeah, well, look, Allah to proud থাকলে হইছে আর তারা of course they are. I mean, আমি সবসময় কই আমার কোনো প্রাইড নাই ভাই আমি প্রাইডও থাকতাম চাই না প্রাউডও করতাম চাই না আমি আমার আল্লাহর your pride for us your pride for the Bangladeshi I think আমার আব্বা যদি লাইফ থাকতো I think আমার আব্বা অ্যাপ্রিশিয়েট করলাম আমার আব্বা কাছে সবাই কই আমি আমার আব্বার লাগান দেখতে আর আব্বার কিছু নেচারও আমার কাছে আছে আমার আব্বা সবসময় কই থাকে কোনোদিন রিটার্ন করবে না এমটি হ্যান্ডে তোমার যদি বেশি থাকে না ছোট দিবে আর আমি ট্রাই করি That's really good. আপনার দেশের বাড়ি কোথায় মানে where are you basically আমার দেশের বাড়ি আমি বিশনা You're from Bishnat Are you proud of Bishnati Oh I'm proud of Bishnati of course yes alhamdulillah You're proud of Bangladeshi as well I'm proud of Bangladeshi I take pride in my Bangladeshi ethnicity definitely So I know আমাদের সারা দিন যদি আপনার সাথে সম্পর্কে কথা বলতে হয় অথবা শেষ হবে না এর কারণে শেষ হবে না দর্শক কারণ আমরা সমাজে একজন ওমেনকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন কাজ করা এখনো হয়তোবা আমরা ওইভাবে দেখি না বাট আমাদের এই কমিউনিটিতে অনেক ওমেন এন্টারপ্রেনাররা আছেন তারা এম্পাওয়ার্ড করছেন এই কমিউনিটিতে কিন্তু আমরা তাদেরকে আসলে দেখি না আজকে উই আর সো লাকি অ্যান্ড উই আর সো প্রাউড অফ ইউ সেম টাইম আমরা আপনার প্রতি কৃতজ্ঞ যে আপনার এত ব্যস্ততার পরেও আমাদের সাথে এসে সময় দিয়েছেন জাস্ট ছোট্ট করে একটু জানতে চাই যদি কখনো আপনার যে অনেকগুলো জিনিস করার আপনার ইচ্ছা আছে কোন বিষয়টা আপনার মনে হয় যে আপনি মানে পৃথিবী থেকে চলে যাওয়ার আগে আপনার এটা খুব ভালো লাগবে যদি আপনি এটা সম্পূর্ণ করে যেতে পারেন which one do you think that you love most আমার আল্লাহ তাআলা আমার যতদিন পর্যন্ত আমার মাইন্ড দিছেন আমি যাতে সাউন্ড মাইন্ডে থাকতাম পারি আর আমি যাতে কন্টিনিউ গিভ মাইসেলফ caring for people MashaAllah, thank you caring for humanity that's what I want and do you have any message for our community women এখানে যারা Yes of course my sisters in the community I would encourage you all we all have difficulties in life but perseverance very important and I think first and foremost appreciating Allah and always build your strength utilize your strength that you have and continue don't look back what happened in the past look forward
and continue to thrive. I believe that's a million Embrace pound advice. your strength, and you know, we should always remind ourselves who we are, our identity as a Muslim first. Secondly, our identity, we are British Bangladeshi. I would never forget my root. I appreciate my Bengali culture, my food, my family, and Tradition. my tradition. And I really love our tradition, to be very honest. থ্যাংক ইউ সো মাচ আমাদের কমিউনিটিতে লাস্ট একটা কোয়েশ্চেন করতে চাই আমার এই কোয়েশ্চেনটা অনেক আগে করার দরকার ছিল বাট আমাদের কমিউনিটিতে একটা জিনিস গত কয়েক বছর ধরে আমরা দেখছি যে কেয়ার এজেন্সির নামে অনেক প্রতারণা হয়েছে সো ডু ইউ হ্যাভ এনি কানেকশন this type of thing your care agency and the so-called care agency Alhamdulillah, I'm not a care agency. I'm an organization. That's a lot of care agency are regulated by the Care Quality Commission, but you know, very sadly, I get they can mainstream on how do you feel that every day I get emails, phone calls, তারার স্পন্সর অনেক প্রতারণা করিয়া মানুষরে ভিক্টিমাইজ করছেন এই বুয়া স্পন্সরশিপ দিয়া আনিয়া মানুষের খাম নাই আমার কাছে অনেস্টলি মানুষে কত মানুষে ফোন করিয়া প্লিডিং করেন স্পন্সরশিপ দেওয়ার লাগিয়া আমি অবশ্য আমি একজন ব্যালেন্স পারসন আমি ফেয়ার পারসন আমি আমার অর্গানাইজেশন স্পন্সর আছে আমি বাংলাদেশ থেকে আনছি শ্রীলঙ্কা থেকে আনছি পাকিস্তান থেকে আনছি ফিলিপাইন থেকে আনছি যেটা আপনার দরকার হ্যাঁ আমার জেনুইন দরকার আছে এমপ্লয়মেন্টর আমার স্পন্সরশিপ আলহামদুলিল্লাহ অ্যাক্টিভ এ রেটেড স্পন্সরশিপ প্লাস আমি এই বুয়া যে জিনিসটা মানুষে খাম দেয় না এই যে কত মানুষ জব নাই ভিসা নাই এখন তারা খাম তুকাইরা অল্টারনেটিভ স্পন্সর তুকাইরা তারা এরা তো মানুষ এরার লগে তো এরকম প্রতারণা করা কেউ বাড়ি ঘর বেশি আইছে হাজার হাজার পাউন্ড দিয়ে আইছে আমি এই সমস্ত জিনিস থাকি আলহামদুলিল্লাহ আমি দূরে থাকছি কারণ আমি আমার আইন মানিয়া চলছি প্লাস আমার যতজন স্পন্সরশিপ আছে সব এই ফুল টাইম এবং বিয়ন্ড কাম করে সব রেগুলেটেড রিকোয়ারমেন্ট যত আছে সব আমি মেনটেন করি তারা লাগে এটা করা সম্ভব কিভাবে হলো যারা এগুলা করছে তার প্রতি আপনার আসলে কি মনে হয় তারা এটা কেয়ার এত একটা মহৎ একটা খামের এটা তারা সিস্টেম রে তারা বিকজ তারার ভ্যালিউ দেয় কেয়ার যারা করে তারার মাঝে ট্রু এসেন্স ট্রু ভ্যালিউ থাকতে হইব তারার মাঝে তো কেয়ার জিনিসটারে তো তারা সম্মান করতে পারছে না তারা তো অ্যাবিউজ করছে আর এই যে মানুষগুলা আইছে যারা অনেক মানুষ গ্রিডি তারাও আইছেন তানোর গ্রিডির কারণে আই এম সরি আই এম ভেরি স্ট্রেট ফরওয়ার্ড পারসন বাট এট দ্য সেম টাইম যারা আনছে তারা তো অনেক ফাইন্যান্সিয়ালি বেনিফিট হয়েছে তারা তো এটা মিসসোল্ড করছেন মানুষের আইন প্রতারণা করছেন অ্যাবিউজ সিস্টেমটা করছেন আজকে দেখো এর কারণে হাজার হাজার মানুষের লাইসেন্সিং প্রবলেম লসর রিভোক হোম অফিস এখন করে এখানে এগুলা করার এতে গিয়া যেমন আমি একজন অর্গানাইজেশন আমার সবটা আলহামদুলিল্লাহ কিন্তু আমারও কমপ্লায়েন্সের চেকস হইতে হয় হোম অফিসে আমারে ফাটায় চেকস তখন আমি আমার সব রিকোয়ারমেন্ট আবার আমি যেটা আছে মিট করি তখন তারা আমার একটা ডিফিকাল্ট হয়ে গেছে জিনিসটা হ্যাঁ ডিফিকাল্ট মানে তারা ইন্সপেকশন করে বিকজ তারা এখন এটা করার কারণে এখন ফ্রিকোয়েন্ট ইন্সপেকশন ট্রিগার করছে এটা তো আমরা আছে দরকার আছে না আমরা অনেক একটা অর্গানাইজেশন চালানি অলরেডি স্ট্রেসফুল রাইট এখন এই হোম অফিসের রিকোয়ারমেন্ট এগুলা কয়দিন বাদে 6 মাস 8 মাস 1 বছর বাদে তারা আবার ইমেইল লিখবো ওটা হতা তো তখন আমি জানো কয়েকটা দিন বইয়া সব আবার এভিডেন্স হল গ্যাদার করা লাগে সবটা সাবমিট করা লাগে তখন হইব হোম অফিসে ঠিক আছে কিন্তু এই সমস্ত বুয়া বিজনেসের লাগে অনেক সময় রিয়েল বিজনেস সাফার করে এতে করে কি তা মনে হয় যে আমরা বিশেষ করে এশিয়ান কমিউনিটি হোম অফিস বা এই ধরনের মেইন স্ট্রিমের কাছে আমরা কিছুটা মানে একটু ডিফারেন্ট অফ কোর্স আমি কিছু ফেসবুক or কিছু প্রোফাইল ফলোয়ার লাগে আছে যেমন এমপি কিছু মানুষ তারা ইংলিশরা রাইট আমি তো তারার কমেন্ট হল যখন দেখি এটা তো তারা সো অ্যান্টি মুসলিম আর যে ওয়ে তারা আমরা মাইনরিটি রে এখন তারা হাইলাইট করে আমি টু বি ভেরি অনেস্ট আমরা এই সমস্ত ব্যবহার করা উচিত আছে না এখানে আমরা করিয়া আমরা এখানে বালা মানুষ এখানে ভিক্টিমাইজ হইতো আর দেখো এখন তারা আজকে দেখলাম যে একটা নিউজের জিও দেখলাম যে হসপিটালে সাদা তারা চায় না খালা মানুষে তারা সেবা দিতা হ্যাঁ এখন এই সময় এখন এই দেশের তো NHS লার্জ পপুলেশন অফ ব্ল্যাক এন্ড এশিয়ান পিপল সো এখন এই সমস্ত আমরা ব্যবহারের কারণেই তো তারা এটা করে
রাইট যোগ্যতা না নিয়া অযোগ্যতা মানুষ আইয়া হামাইছেন এটা আমি কই নাই আমার কাছে ইমেইল আমার কাছে টেলিফোন কল এভরিডে 3টা 4টা 5টা আইবো ইমেইল আইবো স্পন্সরশিপ তো কাইরা কারণ তারা স্পন্সরশিপ গেছে কি and very vulnerable. very vulnerable রাইট খাইছে বাচ্চা লইয়া এখন থাকতো কিলা খাইতো কিলা তার সিচুয়েশনতে অ্যাসাইলাম মারতো এটা করা তো ঠিক হইছে না এটা সিস্টেম রে অ্যাবিউজ করা একটা ল বাইডিং কান্ট্রি রে তারা সিস্টেম রে অ্যাবিউজ করি এখন And same time এটা তো খরাই হয়েছিল বিকজ আপনাদের যে কেয়ার যে শর্টেজ আছে শর্টেজ আছে এখানে তো সাদারা খুব বেশি আসে না 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 এখন তারা তো না সাদাতে বাংলাদেশের সার্ভিস দিবে না বা সাদারা তো কেউ কেয়ারিং করে না তারা করতে চায় না এই জায়গাতে তো ইমিগ্রেন্ট কমিউনিটি এখানে একটা বিগ একটা পোরশন এখন ইমিগ্রেন্ট কমিউনিটি আইয়া এখন ইমিগ্রেন্ট কমিউনিটি এখন তারা অ্যাপ্রিশিয়েট করেন না কভার করতেছে না বিকজ অফ দিস corruptions because of these difficulties that তারা ক্রিয়েট করছে বুঝছেন সো এটা আসলে করা ঠিক হইছে না আমি আমার অ্যাডভাইস থাকবো বাকি যারা আছেন সবাই সুস্থভাবে আইন মানিয়া চলোকা এটা আর এই মানুষের বুয়া প্রতারণা দিয়া মানুষের গেস্তা কিয়া হাজার হাজার পাউন্ড নিয়া মানুষের সিস্টেম অ্যাবিউজ করা এটা ঠিক না Thank you. Very good advice, Afa. Thank you so much for your time and for your all the informative information and your business. Alhamdulillah. দর্শক আসলে যার সাথে কথা বলছিলাম রোকেয়া হোসেন গ্রিন মেন্টাল কেয়ার হোমের একজন ফাউন্ডার নট অনলি দিস শি ইজ এ ভেরি চ্যারিটেবল ওমেন অ্যান্ড এন্টারপ্রেনার আমি আজকে আপনাদের সামনে দ্য ফিউচার অফ বিজনেস এটা নিয়ে আসার অন্যতম উদ্দেশ্য হচ্ছে শুধু আমরা একদিকে চিন্তা করি যে একটা হসপিটালিটি একটা শপ করা বা একটা রিটেল বিজনেস করা বা এই ধরনের কিছু কিছু জিনিস করা বাট একজন ওমেনের মাধ্যমে যদি একটা সাকসেসফুল একটা অর্গানাইজেশন তৈরি করা যায় তাহলে আমার বিশ্বাস আমাদের এই ব্রিটিশ বাংলাদেশে অনেক ওমেন আছে যারা আরও ভালো ভালো প্রতিষ্ঠান তৈরি করছেন এবং অদূর ভবিষ্যতে তাদেরকেও আমরা নিয়ে আসার চেষ্টা করব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আপনার জন্য শুভকামনা থাকলো আপনার প্রতিষ্ঠানের জন্য শুভকামনা থাকলো আপনি যেভাবে সেবা করে যাচ্ছেন সেভাবে সেবাটা চালিয়ে যাবেন যে ধরনের চ্যারিটেবল কাজ করে যাচ্ছেন সেটার জন্য আল্লাহ আপনাকে কন্টিনিউ করুন ইনশাআল্লাহ থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স সেকেন্ড থ্যাংক ইউ আসসালামু আলাইকুম দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা